হ্যালো গাইস, আজকে ময়মনসিংহ প্রাণকেন্দ্রে যে বিশাল এক পার্কে এসেছি। ময়মনসিংহ সার্কিট হাউস পার্ক ঘেঁষে যে পার্কটি গড়ে উঠেছে, জয়নুল আবেদিন পার্ক। আর এই পার্কটি ময়মনসিংহ 0 পয়েন্ট থেকে শুরু হয়েছে, আর এইখান থেকে সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। আমরা সামনে যাচ্ছি, যে এখানে বিশাল একটি মাঠ, যে সার্কিট হাউসের মাঠ, সেখানে প্রচুর মানুষ বিকেলে খেলাধুলা করে। এবং এখান থেকে আমাদের জাতীয় দলে অনেক প্লেয়ার এখান থেকে খেলাধুলা করে বের হয়েছে, যারা মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ, সাইফুল, এরকম অনেক বড় বড় প্লেয়ার এখান থেকে খেলে তারা জাতীয় দলে চান্স পেয়েছিল। আর আজকের এই সৌন্দর্যমণ্ডিত পার্কটি আমি ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন পার্কের বিভিন্ন দোকানে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। বাচ্চাদের খেলার ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে বিভিন্ন দোকান এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর আমরা যাচ্ছি সামনের দিকে, যাব, দেখি। আমার পিছন থেকে পার্কটি শুরু হয়েছে, এখন আমরা যাব পার্কের সামনের দিকে। আর এগোতে এগোতে আশেপাশে যা কিছু আছে ইনশাল্লাহ সব কিছু আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছি কিছু মাটির থালা বাসন এবং এটা হস্তশিল্প, যা আমরা দেখতে পাচ্ছি। এরকম বিভিন্ন দোকান এখানে, চটপটি থেকে শুরু করে সকল কিছু। এখানে আরেকটি দোকান দেখতে পাচ্ছি, বাচ্চাদের টয়, বিভিন্ন খেলনা সামগ্রী। হ্যাঁ, আমরা নৌকাতে যাব ইনশাল্লাহ। এই যে দেখো, এখানে আবার অনেক খেলনা উঠেছে। আবার এখানে প্লাস্টিক না বেত দিয়ে এগুলো, এই ভাইজান এগুলো কি দিয়ে বানিয়েছেন? সন দিয়ে? সন আর কি, প্লাস্টিকেরই এগুলো। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বাক্স। এগুলোকে কি বলে, এই পাত্রটাকে কি বলে? পাতিল। আর ওইগুলো জ্যাকসন দিয়ে অনেক আকর্ষণীয় জিনিস আমরা দেখতে পাচ্ছি। এটা একটা, সবগুলো জিনিস অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, কোন জায়গা থেকে আসছেন? বগুড়া থেকে? বগুড়া শেরপুর থেকে? ভাই অনেক দূর থেকে আসছে। যাক, আলহামদুলিল্লাহ। আমরা সামনে যাচ্ছি, আরো কি দেখতে পাচ্ছি দেখি। এটা একটা ঘূর্ণয়মান দোলনা। হ্যাঁ মুজাক্কির, ধরো, তুমি ভালো করে ধরো, সামনে এতে ধরো আব্বু, স্টিয়ারিংয়ে ধরো, এক হাত স্টিয়ারিংয়ে ধরো। হ্যাঁ, আচ্ছা, শিখে ধরো, এক হাতে শিখে ধরো। হ্যাঁ, এখানে ধরো, এখানে এখানে এখানে। হ্যাঁ, এখন অনেক স্পিডে দোলনাটা ঘুরতেছে। মুজাক্কির, ভালো করে ধরো তুমি। আরেকটা ঘোড়ার গাড়ি আসতেছে, আমরা ঘোড়ার গাড়িটিকে দেখতে পাচ্ছি। এটা প্রাচীন ঐতিহ্য এখনো এখানে ধরে আছে, যে বাচ্চাদেরকে, বড়দেরকেও বিনোদন দিয়ে থাকে এই ঘোড়ার গাড়িটি। হ্যাঁ, পার্কে সবাই এসে এই ঘোড়ার গাড়ি চড়ে বেড়ায় এবং আনন্দ উপভোগ করে। সামনে আমরা এই ঘোড়ার গাড়ি যে দেখতে পাচ্ছি, এখন ঘোড়ার গাড়িটার অনেক নিকটে এসে পড়েছি।
ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে যাত্রীর জন্য। বাচ্চারা স্কেটিং করতেছে কি সুন্দর করে। আর এখানে স্কেটিং এর জায়গাটা অনেক সুন্দর হয়েছে যে প্রত্যেকটা বাচ্চা এখানে স্কেটিং শিখতে পারে। যাক, একটা সুন্দর বাচ্চা, প্রত্যেকটি বাচ্চা সুন্দরভাবে স্কেটিং করতেছে। জি হ্যাঁ, তোমাকেও। তুমি আরেকটু বড় হয়ে নাও, তুমি তো এখন ছোট, তুমি জুতা কিনে তুমি ব্যালেন্স ঠিক রাখতে পারবে না, আরেকটু বড় হইতে হইব। দিব তো। চলো আসো মুজাক্কির আসো। আর এই পার্কটা আসলে মেইনলি এখানে যে ব্রহ্মপুত্র নদ ঘেঁষে এটা গড়ে উঠেছে। আর ব্রহ্মপুত্র নদ আসলে ওটা অনেক গভীর একটা নদ, সেই নদের কিনারা ঘেঁষেই এই পার্কটি গড়ে উঠেছে। আমরা এখানে সামনে যাচ্ছি, সামনে গিয়ে আমরা বড় নৌকায় উঠব। আর যেতে যেতে এই পার্কের যে সৌন্দর্য সেটা প্রচুর লোকের সমাগম হয় এবং সকালে সবাই ওয়ার্ম আপ করে, ওয়াকিং করে এবং এই পার্কটিতে প্রচুর চটপটির দোকান। এবং হ্যাঁ আবু খেলবো আমরা, তুমি নৌকা চড়ে নাও, নৌকা চড়ে তারপরে খেলা তোমার সাথে খেলবো। হ্যাঁ ওই দেখো কি সুন্দর সুন্দর নৌকায়, দেখো। না না, অনেক সুন্দর সুন্দর নৌকায় দেখো। এই যে একটা নৌকা কত স্পিডে যাচ্ছে। এখান থেকে পার্কের প্রচুর লোক এই নৌকা করে ঘুরে বেড়ায় এই ব্রহ্মপুত্র নদে। কেউ উপর থেকে উপরে, উপর থেকে এপারে, এভাবেই তাদের দিন কেটে যায়। এবং এখান থেকে প্রচুর লোক এই নৌকা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। আজকে আমরা একটা বড় ট্রলারে উঠবো। আমরা জয়নাল আবেদিনের এখানে একটা গেট করেছে, সেই গেটের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। এখানে আলাদাভাবে পার্কের সৌন্দর্যটা আরেকটু এখানে বর্ধিত করা হয়েছে, যে গেট দিয়ে ঢুকবো। এই ফুলগুলো আমি ইন্ডিয়াতে চেন্নাই দেখেছি, ওরা খোপায় ব্যবহার করে। আর এখানে একটা ফুড পার্ক আছে, যে ফুড পার্কটিতে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে ইভিনিংয়ে। আজকে অবশ্য একটু লোকজন কম। আর এই পার্কটি একদম পুলিশ লাইন পর্যন্ত বয়ে গেছে। হ্যাঁ, আর বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনার আয়োজন করেছে এই পার্কটির ভিতরে।
পার্কটি এক কথায় অনেক সুন্দর। এক সাইড দিয়ে নদী বয়ে গেছে, আর এক সাইড দিয়ে পার্কে মানুষে ঘুরে বেড়াচ্ছে। আসলে এখানে প্রতিদিন মানুষ মাইন্ড রিক্রিয়েটের জন্য এখানে এসে থাকে। আসলে মনের একটা প্রশান্তি এখানে আসলে সকলেই পেয়ে থাকে। এখানে আবার দেখা যাচ্ছে সাইকেল দিয়ে বাচ্চারা খেলা করতেছে, বিভিন্ন কসরত করতেছে। এখানে আসলে সবাই আসে একটু আনন্দ ঘুরে বেড়ানোর জন্য। কি করবে, শহরের যে দেওয়ালের ভিতরে থাকতে থাকতে মানুষ ফেড আপ হয়ে যায়। কখন আসবে এখানে একটু এই ধরনের আমরা একটু খেলা উপভোগ করি। এখান থেকে প্রচুর লোক নৌকায় চড়ে ঘুরে বেড়ায়। এই দিক থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়ায়। গাছে ঘেরা এই পার্কটি অনেক শান্তি প্রশান্তি এনে দেয় মানুষের মনে। মানুষের যে ক্লান্তি দূর করার জন্য এখানে আসে মানুষ। সার্কিট হাউস মাঠটা বিশাল বড় মাঠ, যেখান থেকে প্রচুর পরিমাণ ছাত্র এবং যারা স্টুডেন্ট আছে এখানে খেলাধুলা করে। আমরা এখন শহরের যে রেন্টেকারের যে স্ট্যান্ড, এটা এক নম্বর একটা স্ট্যান্ড শহরের ভিতরে। শহরের ভিতরে ছোট বড় অনেকগুলো স্ট্যান্ড আছে, সেটা এইটাও একটা স্ট্যান্ড, যেটাকে টাউন হল স্ট্যান্ড বলে থাকে। মাইক্রো স্ট্যান্ড, প্রাইভেট কার স্ট্যান্ড, যাই বলেন না কেন। এইখান থেকে ভাড়া নিয়ে যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে। হ্যাঁ, কিছু মোলামুলি করে তারপরে গাড়ি ঠিক করে এখান থেকেই নিয়ে যায়। আর আমরা ঢুকে যাচ্ছি মোমেন্নেসা কলেজ সামনে, যেটা মহিলাদের মেয়েদের জন্য। মোমেন্নেসার অবশ্য ময়মনসিংহ শহরে একটি বেস্ট কলেজ, যেখানে ভালো স্টুডেন্টরাই লেখাপড়া করে। সেটার পাশ দিয়ে যাচ্ছি আমরা নতুন বাজার। নতুন বাজার, ওইখানে আমার মেয়ে প্রাইভেট পড়তেছে, ওইখান থেকে মেয়েকে তুলে নিয়ে বাসায় যাব ইনশাল্লাহ। আর যাওয়ার পথে শহরের কি অবস্থা ময়মনসিংহ শহরের। আসলে ময়মনসিংহ শহরটা এখন একটা ব্যস্তময় শহর হয়ে দাঁড়িয়েছে বিভাগ হওয়ার আগ থেকেই। তবে বিভাগ হওয়ার পরে কর্মব্যস্ততা যেন আরও বেড়ে গেছে। আর আমাদের ময়মনসিংহ শহর ইনশাল্লাহ এটা বাংলাদেশের শিক্ষানগরী হিসাবেও বলা যায়। এখানে প্রচুর স্কুল কলেজ এবং ভালো মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছুই ঘিরে আছে এই ময়মনসিংহ শহরটাকে। আর আমরা যেখানে যাচ্ছি আসলে কি বলবো, অটোর জন্য অস্থির এই ময়মনসিংহবাসী। প্রচুর পরিমাণে অটো চলে। অটোর জন্য আসলে গাড়ি নিয়ে বের হওয়াটাও একটা সো ক্রিটিক্যাল জব হয়ে দাঁড়ায়, যে অটোর জন্য সামনে আগানো যায় না, যে এত পরিমাণ অটো জ্যাম লেগেই থাকে। এই যে বলতে না বলতেই অটোর জ্যাম লেগে গেল। সামনে প্রাইভেট কারটা নিস্তেজ হয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, এখন আবার চলতেছে। আমরা এই জ্যামের ভিতরেই জ্যাম ভেঙে যাচ্ছি। আমার মেয়েকে নিয়ে তারপরে বাসায় রওনা হব ইনশাল্লাহ। এটা হলো জিলা স্কুলের মোড় ময়মনসিংহ। আর এই জিলা স্কুলের মোড় পার হয়ে সামনে ইনশাল্লাহ নতুন বাজার আমরা দেখতে পাবো। নতুন বাজারে থেকে বিভিন্ন দিকে টার্ন নিয়েছে এই শহরের, যেমন নতুন বাজার দিক থেকে চরপাড়া, গাঙ্গিনা পার্ক, কলেজ রোড, তারপরে
দেখা গেছে জুবলিঘাট, কাচারি, টাউন হল সকল দিকে মুভ করা যায় এই নতুন বাজার থেকে। আর যারা ঢাকা থেকে আসবে প্রথম, তারা চরপাড়া হয়ে নতুন বাজার দিয়ে বিভিন্ন দিকে যাবে, নতুবা গাঙ্গিনাপাড় হয়ে। আমরা সামনে এই নতুন বাজার যে ট্রাফিক মোড়টা দেখতে পাচ্ছি, এখান থেকে ডানে যাব। ডানে আমার মেয়ে প্রাইভেট পড়তেছে, সেখান থেকে তাকে নিয়ে যাব ইনশাল্লাহ। আর যদি আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটা সবার আগে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাক। সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।